হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো এই তো চলে আসলাম আজকে। তো সকালে ঘুম থেকে উঠে যে বাবু শুয়েছিল দেখলেনই তো, যে বেডশিটগুলো সব তুলে নিয়েছি। বালিশের কাভার-টাভার সবগুলো খুলে নিয়েছি পরিষ্কার করার জন্য, ধুয়ে মেলে দেব। তো এজন্য সবগুলো উঠিয়ে নিলাম। আর আমার বাবুটা এই যে ঘুমাচ্ছে। তো ওরে যে আমি উঠাইছি, উঠিয়ে আবার আমি বেডশিটগুলো তুলে নিয়ে আবার শোয়াই দিছি, তাও ও টেরই পায় নাই। ও ঘুমার মানে ওর অনেক ঘুম। ও বেলা 10টা 9টা 10টা পর্যন্ত ঘুম পাড়ে। তো এই তো ঘুম আসলো, আর আমি যে এগুলা বেডশিট তুলে আপনার ধুয়ে তারপর আবার এই যে মেলে দিচ্ছিলাম সুন্দর করে। তো আজকে অনেক রোদ, তো ভাবলাম যে আজকে এগুলা ধুয়ে দিই, না হলে অন্য দিন আবার এই ঢাকা শহরে অনেক বৃষ্টি হচ্ছে, তো অন্যান্য দিন আবার বৃষ্টি হলে তো তখন আর ধুইতে পারবো না, এই জন্য ধুয়ে দিলাম। আর আম্মু না থাকলে, আম্মু আসলে ধুয়ে দেয়, আমার শাশুড়ি আসলে ধুয়ে দেয়, কারণ ওনারাও তখন আসতে পারে না, এই জন্য নিজেরই ধুইতে হলো বাবুকে নিয়ে। আর অনেক কষ্ট, এত বেডশিট, 2টা বেডশিট, কাভার, তারপরে আরও জামা কাপড় ছিল আমাদের। তো অনেক জামা কাপড়, পুরা বারান্দা ভরে গিয়েছিল মেলে দেওয়া পরে। তো এই তো কষ্ট করে মেলে দিলাম, তারপরে আবার চলে আসলাম রুমে। তারপরে এসে আপনার যেগুলো বেডশিটগুলো শুকিয়ে গিয়েছিলো এগুলো আবার সুন্দর করে বিছানায় পারলাম। পেরে আবার এই যে দেখেন তাসিনের বাবাকে আবার খাবার দিলাম, তো খাচ্ছিল, সকালে অফিসে যাবে। আর আমার বাবু দেখছেন, আমার বেডশিটগুলো শুকিয়ে গেছে, আমি এসে আবার মেলেছি, তারপরেও আমার বাবু ঘুমাচ্ছেই। ওর বাবা কোলে নিয়েছিল, তারপর আমি মেলে দিলাম সবগুলো বেডশিট, আবার সুন্দর করে বিছানায় পারলাম, তারপরে আবার ওই যে দেখেন ও ঘুমাচ্ছে। তারপর ওর বাবা অফিসে চলে যাচ্ছিলো, আর আমাকে বলতেছিল তাসিন বাবু উঠলে কি বলবে। তো আমি বললাম যে কি বলবো, আবার বলবো যে বাবা অফিসে চলে গিয়েছে তুমি। তো প্রত্যেক দিন ওর বাবা যদি না যাওয়া দেখে অফিসে, তাহলে ও ঘুম থেকে উঠে কান্না করে দেয়। তো এটা এই জন্য ওর বাবা জিজ্ঞেস করতেছিল আর কি। তো এই তো চলে গেল ওর বাবা অফিসে, আর আমিও চলে আসলাম, এসে রান্না করতেছিলাম। তো আজকে রান্না করলাম ভেন্ডি, আর হচ্ছে যে আপনার আলু দিয়ে মাছ, আপনার এই যে দেখেন পুরপুরি করছি। তো অল্প একটু ভেন্ডি ছিল, ওই জন্য তরকারিও অল্প, তাই আমি ভাবলাম যে ওর বাবা আসার আগে 2টা ডিম ভেজে নেব, তাহলে খাওয়া কমপ্লিট হয়ে যাবে, কারণ 2জন মানুষ খেতে এত বেশি কিছু লাগে না। তো ওর বাবা আসার পরে আমি 2টা ডিম ভেজে নিয়েছিলাম, আর এইদিকে আমার বাবু যে ধরেছে সে নুডলস খাবে। তো ওকে একটা ডিম দিয়ে 1 প্যাকেট নুডলস আমি রান্না করে দিলাম। তো আমার বাবু খাচ্ছিল, সবাই মাশাল্লাহ বলবেন। আর এইখানে হচ্ছে আমার বাবু খাচ্ছিল, তো আমি বলতেছিলাম যে বাবা তুমি কি আর নিবা, কারণ আমি একটু কড়াইতে রেখে দিয়েছিলাম, যদি আবার পরে খায়। তো আমাকে বলতেছিল না আম্মু আর নেব না। তো এই যে দেখেন ও কত সুন্দর করে খাচ্ছে। আপনাদের নিশ্চয়ই আপনাদের বাবুরাও এভাবে সুন্দর করে করে খায়। তো আমার বাবুও অনেক লক্ষ্মী একটা বাবু, কারণ ওকে খাবার দিলে ও কোনো সময় না করে না, যে কোনো খাবার আপনি দেওয়ার সাথে সাথে ও খেয়ে নেয়, আর অনেক সুন্দর, অনেক তৃপ্তি সহকারে খায়। আমি যেটা দেখেছি, যে কোনো খাবার আপনি দিবেন আমার বাবুকে, আমার বাবু তৃপ্তি সহকারে খাবে। তো এটাই ভালো না বলেন? যে কোনো বাচ্চাদের যদি জেদ থাকে, যেটা খাবো না ওইটা খাবো না, তাহলে তো প্রবলেম, তাই না বলেন? কিন্তু আপনার যদি সে যদি কোনো খাবারে যদি না করে সব কিছু যদি খেয়ে নেয়, তাহলে তো আপনারও অনেক সুবিধা হয়, কাজের আর কি প্রেশার কমে যায়। তো আমি যদি কাজ করতে করতে যদি আমার বাবুকে খেতে নাও দিতে পারি, তো ওকে যদি বলি তুমি বিস্কিট খাও, বিস্কিটই খাবে, খেয়ে চুপ করে বসে থাকবে, তাও ও কান্না করবে না। তো এরকম আর কি, আমার বাবুটা অনেক লক্ষ্মী হয়েছে মাশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য, আর আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন। আর আপনারাও সুস্থ থাকবেন। আর অবশেষে একটা কথাই বলবো, যে প্লিজ আপু ভাইয়ারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।